হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। এবং ভ্যালু ইনভেস্টিংয়ের যেহেতু একটা শনিবার ভ্যালু ইনভেস্টিংয়ের একটা ক্লাস বা কোর্স আমি রান করছি, সেই ক্লাস বা কোর্সে টোটাল 5টা ভিডিও আমি বিগত 5টা শনিবারে দিয়েছি। আজকে হচ্ছে ষষ্ঠ শনিবার, অর্থাৎ 6th ভিডিও, এবং আজকে হচ্ছে ফাইনাল ভিডিও। এই ভিডিওতে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, যে কোনো কোম্পানিতে যদি আপনি একটা লং টার্ম পোর্টফোলিও বিল্ড করতে চান বা দীর্ঘকালীন একটা ইনভেস্টমেন্ট করতে চান, সেই রকম টাইপ অফ যে কোম্পানিগুলো হয় যেগুলো আপনার লং টার্মে ভালো ওয়েলথ দেবে, সেটা বিল্ড করার জন্য যে সব থেকে মেন প্যারামিটারটা দেখা উচিত সেটা আমি আজকে বলবো। তো আপনি যদি আমার এই চ্যানেলের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা কোর্স আছে, সেই কোর্সটা যদি দেখেন, পুরো ফ্রি কোর্স, এবং তার সাথে এই অ্যাডভান্স ভ্যালু ইনভেস্টিং, এই দুটো কোর্সকে বা এই দুটো প্রোগ্রামকে যদি আপনি খুব ভালোভাবে পড়ে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো শেয়ারগুলো নির্বাচন করবেন। সেক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলোর দিকে নজর রাখবেন সেই বিষয়ে আমি সমস্ত কিছু অলরেডি আগেই ডিসকাশন করেছি। আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব এই ভ্যালু ইনভেস্টিংয়ের ক্লাসে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোয়ালিটি। যে কোনো বিজনেস, সেটা যেরকমই বিজনেস হোক না কেন, সেই বিজনেসটাকে অ্যাকচুয়ালি চালাই হচ্ছে তার ম্যানেজমেন্ট। অর্থাৎ সেই কোম্পানির টপে যারা বসে রয়েছে তাদের ভিউটা কি, তারা কিভাবে কোম্পানিটাকে দেখছে, এবং সেই কোম্পানিটাকে সে কি ডিস্ট্রয় করতে চলেছে নাকি সেই কোম্পানি থেকে সে একটা ওয়েলথ বিল্ড করতে চলেছে। এই জিনিসটা বোঝার জন্য এটা অনেকটা পারসেপশন গেম। অর্থাৎ কে কি করছে, কোন ম্যানেজমেন্ট কি করছে, সেইটা যদি আপনি বুঝতে না পারেন, বা সেই ম্যানেজমেন্টের যে কোয়ালিটি সেটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি লং টার্ম ইনভেস্টিং করতে পারবেন না। এবং প্রমোটাররা বেশ ভালো পরিমাণ টাকা নিজের শেয়ার ডাম্প করে দেবে আপনাকে, এবং পরবর্তীকালে আপনি দেখবেন আপনি সেই শেয়ারে ফেঁসে থাকলেন, প্রমোটার নিজে এক্সিট করে যাবে। ওকে, যাতে এই টাইপের সিনারিওস না হয় তার জন্য কি কি জিনিসপত্রগুলো আমাদের দেখা উচিত। তাই সেই কারণে আমরা ফার্স্ট যে জিনিসটার দিকে দেখব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোয়ালিটি। প্রথম কথা হচ্ছে এই ম্যানেজমেন্ট কোয়ালিটি বা ম্যানেজমেন্টকে বোঝার জন্য সবার প্রথমে আমরা দেখব, আমরা যে অ্যানালিসিসটা করব এটাকে বলা হয় রেড ফ্ল্যাগ অ্যানালিসিস। রেড ফ্ল্যাগ অ্যানালিসিস মানে হচ্ছে কিছু কোয়ালিটেটিভ পয়েন্ট যেগুলো প্রত্যেকটা ম্যানেজমেন্টের থাকা উচিত, সেগুলো যদি না থাকে তাহলে সেই ম্যানেজমেন্টকে আমরা টোটালি বাদ দেবো বা সেই কোম্পানিটাকে বাদ দেবো। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে নো স্ক্যাম অর ফ্রড। বলার মানে হচ্ছে যে কোম্পানিটা এই জায়গাতে বিজনেস করছে সেই কোম্পানিটা নিজের ইনভেস্টারদের সাথে কোনো রকম যেন ফ্রডে না জড়ায়, বা তার বিহেভিয়ার যেন ঠিক থাকে, এবং সেটা আপনি বিচার করবেন। ওকে, এবং সেই জায়গাটা দেখার জন্য কি দেখব, তার এগেনস্টে কতগুলো কোর্ট কেস রয়েছে, রেগুলেটরি রেকর্ড রয়েছে, এবং তার লিগালিটি বা সমস্ত দিক থেকে, লিগালি সমস্ত দিক থেকে সে ঠিকঠাক কাজ করছে কিনা। কোনো রকম কর্পোরেট ফ্রড বা অ্যাকাউন্টিং ম্যানিপুলেটিং বা সিকিউরিটি স্ক্যামের সাথে সেই পার্টিকুলার কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা জড়িত কি জড়িত না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পলিটিক্যালি সেই পার্টিকুলার ম্যানেজমেন্টের কোনো রকম ইনভলভমেন্ট থাকা চলবে না। বলার মানে হচ্ছে সেই ম্যানেজমেন্টের কেউ বা তার ফ্যামিলি মেম্বাররা কেউ যেন অ্যাক্টিভ পলিটিক্সে না থাকে। তার কোনো পলিটিক্যাল ফ্রেন্ডের সাথে কোনো একজন ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব থাকতেই পারে, তিনি পলিটিক্সে জড়াতে পারেন, কিন্তু ম্যানেজমেন্ট যেন কোনোভাবেই ডাইরেক্টলি পলিটিক্যালের কোনো রকম পলিটিক্যাল পার্টির পার্ট না হয়। পার্ট হলে কি হবে, সেই পার্টির ক্ষমতা যদি চলে যায় তাহলে ম্যানেজমেন্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যেহেতু আমরা লং টার্ম ইনভেস্টিং করছি, তাই আমরা 15 বছর, 20 বছর, 25 বছর ডাউন দ্য লাইন ভাবার চেষ্টা করব। তাই সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই সমস্ত ম্যানেজমেন্টের দিকে নজর রাখতে যাদের কোনো রকম পলিটিক্যাল ইনভলভমেন্ট যাতে না থাকে। সেটা থাকা মানে হচ্ছে সেই পার্টিকুলার কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো রকমেরই একটা প্রবলেমস আসতে চলেছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে প্লেজ শেয়ার। ম্যানেজমেন্ট তার যে শেয়ার রয়েছে সেই শেয়ারের মধ্যে কি বিশাল বড় পরিমাণ শেয়ারকে তারা প্লেজ করে নিজেরাই টাকা উঠাচ্ছে। যদি এটা তাদের টোটাল যে শেয়ার রয়েছে তার থেকে এটা যদি লেস দেন 30% হয় তাহলে আমরা ম্যানেজমেন্টকে অ্যাকসেপ্ট করব। যদি গ্রেটার দেন 30% হয়
তাহলে আমরা ম্যানেজমেন্টকে অ্যাকসেপ্ট করব না। কারণ ম্যানেজমেন্ট সেই কোম্পানি নিজের কোম্পানির শেয়ার বিক্রি করে বা শেয়ারটাকে বন্ধক রেখে সে কিন্তু সেই পয়সাটা নিয়ে সে নিজেও ভোগ করতে পারে এবং করার চান্সেস অনেক বেশি। তাই ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়ালি স্ট্রেসে আছে কিনা বোঝার জন্য আমরা এই প্যারামিটারটাকে দেখব এবং তার সাথে আমরা দেখব যে ম্যানেজমেন্ট কি নিজের বিজনেসটাকে একটা ক্যাশ কাউ হিসাবে দেখছে, অর্থাৎ মানে কোনো একটা গরু হিসাবে ট্রিট করছে যেখান থেকে সে কন্টিনিউয়াসলি মিল্কিং করে যাচ্ছে, অর্থাৎ সেই বিজনেসটা থেকে সে কি নিজের টাকাটাই গোছাচ্ছে নাকি বিজনেসটাকে বড় করার দিকে মন রয়েছে। এটা বোঝার জন্য সবথেকে বড় যে প্যারামিটারটা দেখা উচিত বা চেক করা উচিত সেটা হচ্ছে সেই ম্যানেজমেন্ট যখন ব্যবসা করছে সে কতটা রেমুনারেশন দিচ্ছে নিজেকে। অর্থাৎ আমি যদি একটা কোম্পানি লঞ্চ করে নিজেই পুরো প্রফিটের টাকাটা নিজেকে রেমুনারেশন হিসাবে নিয়ে নিই, তার মানে হচ্ছে সেই কোম্পানির শেয়ার হোল্ডারদের কিন্তু কোনো রকম অ্যাডভান্টেজ আসবে না। তাই আমরা দেখার চেষ্টা করব যে তার রেমুনারেশন কীরকম রয়েছে। যত তার প্রফিট হয় নেট প্রফিট তার থেকে যদি লেস দেন মানে 11%-এর থেকে কম হয় ওভারঅল ম্যানেজমেন্টের যে মানে লিমিট, অর্থাৎ ম্যানেজমেন্টের টোটাল রানিং কস্ট, বিজনেসের রানিং কস্ট বা তার যে রেমুনারেশন বা যে মাসিক স্যালারি যেটা হয় ইয়ারলি স্যালারি, সেটা যেন নেট প্রফিটের 11%-এর কম হয়। সব থেকে ভালো ম্যানেজমেন্ট হয় হচ্ছে লেস দেন 5% যদি হয় তাহলে সেই কোম্পানিটা, বা তার থেকে যদি কম হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা। এবং যদি এর থেকে বেশি হতে দেখা যায় প্রফিটের থেকে, তার মানে হচ্ছে কোম্পানির একটা ওয়েলথ ডিস্ট্রাকশন করার একটা মেন্টালিটি আসছে। তাই সেই টাইপ অফ কোম্পানিগুলোকেও আমরা চুজ করব না। সমস্ত বিষয়গুলোকে যদি আমরা এক কাছে নিয়ে আসি তাহলে আরও কতগুলো পয়েন্ট এখানে আসে। 4 নম্বরের পর 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স। ম্যানেজমেন্ট কতটা পরিমাণ এক্সপিরিয়েন্স হোল্ড করে সেটাও ম্যাটার করে। মিনিমাম প্রমোটার এবং কি এক্সিকিউটিভ যারা আছেন তাদের এক্সপিরিয়েন্স ওই পার্টিকুলার বিজনেসে 10 বছর বা তার থেকে বেশি হতে হবে। যদি হয় তার মানে সে দুটো খারাপ বিজনেস সাইকেল দেখেছে, নেক্সট যখন খারাপ বিজনেস সাইকেল আসবে সেই জায়গাটাকে রিভাইভ করার ক্ষমতা সেই ম্যানেজমেন্টের থাকবে। তো এটা আর একটা বড় প্রবলেম, মানে বড় পয়েন্ট। নেক্সট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো রকম ফ্যামিলি ডমিনেটেড বোর্ড হলে চলবে না। বোর্ডের মধ্যে আমি যদি কোম্পানির প্রমোটার হই, আমি যদি আমার ছেলেকে, ভাইপোকে, কোথায় নিজের ওয়াইফকে, আরও 5 জনকে যদি বোর্ডে ইনক্লুড করে নিজের কাছেই পুরো ডিসিশন মেকিং ক্ষমতাটা রাখি তাহলে র্যাশনাল ডিসিশন মেকিং হয় না। তাই সেই কারণে কোনো ফ্যামিলি ডমিনেটেড বোর্ড যেন না হয়। বিজনেস ফ্যামিলি ডমিনেট করতে পারে কিন্তু বোর্ডের মধ্যে যেন ফ্যামিলির আধিপত্যটা বেশি না থাকে, সেই টাইপ অফ কোম্পানিগুলো দেখা উচিত। আমি এই প্রসঙ্গে দুটো কোম্পানির এক্সাম্পল দিচ্ছি যে দুটো কোম্পানি এই দিকটা মাথায় রাখে বেশ ভালো রকমের এবং তারা ইন্ডিয়ার লার্জেস্ট মানে বড় নিজের সেগমেন্টে বড় ব্যবসা করে। এক নম্বর হচ্ছে রিলায়েন্স। আপনি যদি রিলায়েন্সের বোর্ড দেখেন সেখানে দেখতে পারবেন এক্স SBI চেয়ারম্যানকে এনে বোর্ডে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি রিটায়ারমেন্ট করার পর তাকে বোর্ডে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এই টাইপের কোয়ালিফাইড যে সমস্ত লোকজন তাদেরকে বোর্ডে বসানো হয়। নিজের ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকটা বোর্ডে তারা রাখে না, রেখে প্রত্যেকটা জিনিসে বা ডিসিশন মেকিংয়ের যে পার্টটা সেটা কিন্তু রিলায়েন্স এইভাবে করে না। আমি আরেকটা কোম্পানির এক্সাম্পল দিচ্ছি, ডিমার্ট। ডিমার্টের ক্ষেত্রেও একই জিনিস। আপনি যদি ডিমার্টের বোর্ড দেখেন, এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট যেটাকে বলা হয়, তার যদি আপনি বোর্ড দেখেন সেই বোর্ডে দেখবেন ফ্যামিলি মেম্বার নেই, রাইট? তাই ফ্যামিলি মেম্বার ডমিনেটেড বোর্ড হলে কি হয়, ফ্যামিলি পলিটিক্স কোম্পানির মধ্যে চলে আসে এবং সেক্ষেত্রে কোম্পানি ব্রেক হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায় এবং তার সাথে সাথে যে ডিসিশন মেকিংগুলো হয় সেগুলো অনেকটা ফ্যামিলি পলিটিক্স ডমিনেটেড হয়ে যায়। তা সেই কারণে নো ফ্যামিলি ডমিনেটেড যে সমস্ত বোর্ডগুলো আছে আপনি যদি সেই টাইপের বোর্ড সিলেক্ট করেন সেগুলো কিন্তু একটা ভালো পজিটিভ দিক। নেক্সট যে বিষয়টা হচ্ছে গাইডলাইন এক্সিকিউশন রেকর্ড। বলার মানে হচ্ছে প্রত্যেকটা ম্যানেজমেন্ট তার কোয়ার্টারলি রেজাল্টের পর সে একটা গাইডলাইন্স দেয় যে আমি নেক্সট কোয়ার্টারে এতটা করতে চলেছি বা এর পরের কোয়ার্টারে আমি এইরকমভাবে ব্যবসা করতে চলেছি, আমার এতটা প্রফিট হবে। সেই জায়গা থেকে যদি আমরা দেখি কোনো ম্যানেজমেন্টের তার যে হিট রেট, অর্থাৎ সে যেটা বলছে
আর রিয়েলিটিতে যেটা হচ্ছে সেই দুটো যদি দুটো কোয়ার্টার, তিনটে কোয়ার্টার বা তার পাস্ট রেকর্ড নিয়ে যদি দেখি, তার কথার সাথে অ্যাকচুয়াল এক্সিকিউশনের যে সামঞ্জস্য সেটা 80%-এর কম হচ্ছে, তার মানে হচ্ছে ম্যানেজমেন্টের কন্ট্রোলেই নেই। সে সম্পূর্ণভাবে নিজের ইনভেস্টারদেরকে একটা ফেক স্বপ্ন দেখাচ্ছে যে আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো, এবং সেই ইনভেস্টমেন্টের ওপর বেস করে পাবলিক ইনভেস্ট করছে এবং তার পয়সা ট্র্যাপড হয়ে যাবে। তো আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তখন এই পয়েন্টটাও দেখাটা খুব ইম্পর্টেন্ট। পুরো সমস্ত বিষয়টাকে যদি আমরা সামারাইজ করি, আপনি যখন অ্যানালিসিস করবেন সেক্ষেত্রে নিজের একটা অ্যানালিসিস স্কোর কার্ড রাখা উচিত, যেখানে প্রথম পয়েন্ট হচ্ছে ফ্রড বা স্ক্যাম হিস্ট্রি। আমাদের এখানে পাস না ফেল সেটা দেখব, এবং পাস করার জন্য আমরা করব কি, 0 ইনসিডেন্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে পাস। যদি ফেল হয় তাহলে গ্রেটার দেন, মানে একটা ইনসিডেন্টও যদি থাকে এইরকম যে ম্যানেজমেন্টের ফ্রড করার হিস্ট্রি রয়েছে, তাহলে তার কিন্তু সেই নেচারটা থেকে সে কখনোই বেরোবে না, সে আবার ফ্রড করার চেষ্টা করবে। এটা হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজি, রাইট? তো সেই কারণে কিন্তু আমরা এই টাইপের কোম্পানিকে বাদ দেব। নেক্সট হচ্ছে পলিটিক্যাল ইনভলভমেন্ট, এটার ক্ষেত্রেও তাই বললাম, কোনো রকম পলিটিক্যাল ইনভলভমেন্ট যেন না থাকে। থার্ড হচ্ছে প্রোমোটার প্লেজ, প্রোমোটারের যে প্লেজ সেটা হতে হবে লেস দেন 30%, লেস দেন 15% হওয়া মানে যথেষ্ট ভালো, আর গ্রেটার দেন 30% হওয়া মানে এটা একটা অ্যালার্মিং সাইন, এবং সেক্ষেত্রে আমি এই কোম্পানিটাকে টোটালি বাদ দিয়ে দেবো, রাইট? পরবর্তী পয়েন্ট হচ্ছে রেমুনারেশন, অর্থাৎ ম্যানেজমেন্ট কতটা পরিমাণ নিজের স্যালারি নিচ্ছে। লেস দেন 5% অফ নেট প্রফিট যদি হয় তাহলে সেটা ভালো, গ্রেটার দেন 11% যদি হয়ে যায় তার মানে হচ্ছে এই কোম্পানিটার মধ্যে ইনভেস্টমেন্ট করা যাবে না। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স, ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 10 ইয়ার্স হতে হবে। 10 ইয়ার্সের কম হওয়া মানে তারা বিজনেস সাইকেল সেইভাবে দেখেনি, বিজনেসটাকেও সেইভাবে ডমিনেট করতে পারবে না। তারপরে হচ্ছে বোর্ড ইন্ডিপেন্ডেন্স, বোর্ডের ইন্ডিপেন্ডেন্স বোঝার জন্য আমরা দেখব কি, একটা দুটো বা ম্যাক্সিমাম 3টে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যেন সেই বোর্ডের মধ্যে থাকে, এবং ফ্যামিলি ডমিনেন্স যেন না থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গাইডলাইন্স অ্যান্ড অ্যাকচুয়ালস, আমরা দেখব গ্রেটার দেন 80% হিট রেট হতে হবে তার যে গাইডলাইন্স রয়েছে তার সাথে, আর যদি এটা কনসিস্টেন্টলি মিস করে তাহলে সেই কোম্পানিটাকে বাদ দেবো। তো এই হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট অ্যানালিসিস। আমি পুরো বিষয়টাকে একটা সামারাইজ ফরম্যাটে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো কোম্পানিতে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, ফাইন্যান্সিয়াল প্যারামিটারগুলো দেখার সাথে সাথেও ম্যানেজমেন্ট অ্যানালিসিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর স্ট্রং ম্যানেজমেন্ট অ্যানালিসিস করতে গেলে আপনাকে এই পয়েন্টগুলো দেখতে হবে। যে সমস্ত কোম্পানিগুলো লং টার্মে ভালো রকমের ওয়েলথ বিল্ড করেছে তার মধ্যে এই সমস্ত কোয়ালিটিগুলো থাকে। আপনি যত কোম্পানি নেবেন, হিরো মোটর কর্পের এক্সাম্পল নিন, সে একদম ক্লিন কোম্পানি। এইচডিএফসি ব্যাংকের এক্সাম্পল নিন, ক্লিন টাইপ অফ কোম্পানি। আপনি যদি এক্ষেত্রে এশিয়ান পেন্টসের এক্সাম্পল নেন, এই টাইপের বিষয় তারা ফলো করে। আপনি আইটিসির এক্সাম্পল নিন, যে মুহূর্তগুলোই তারা ওয়েলথ ক্রিয়েশন জার্নিটা তৈরি করেছে বা যে সময়ে মাল্টিপল মানে প্রচুর পরিমাণে একটা মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে ইনভেস্টারদের, সেই প্রত্যেকটা কোম্পানির মধ্যে এই কোয়ালিটিগুলো কিন্তু রয়েছে। তাই যখনই আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে চেক করতে হবে। আপনার হার্ড আর্ন মানি, কষ্ট করে উপার্জন করা পয়সা, সেই পয়সাটা শেয়ার বাজারে ভুলভাল স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করে বা কারোর কথায় ইনভেস্টমেন্ট করে সেই জিনিসটাকে কিন্তু একদম নষ্ট করবেন না। গ্রোথ স্টোরি যেমন দেখা উচিত সেরকম কোয়ালিটি দেখা উচিত। কোয়ালিটি বোঝার জন্য এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। তো সেই জন্য রাইট ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট করুন এবং নিজের ওয়েলথকে মাল্টিফোল্ড করুন। এই সিরিজটা আমি এই জায়গাতেই স্টপ করছি। আশা করি আপনাদের এই পুরো সিরিজটা ভালো লাগলো। এরপরে নেক্সট উইক থেকে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।